তো আপনারা থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে শুধু আমরা এয়ারশিপের লুটের চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো আমরা প্রথমে এয়ারশিপে নেমে যাব। তো আমি যেহেতু যাত্রাবাবু এখানে নেমেছি, এখন আমি একটা ইউএমপি নিয়েই যাতায়াতে শুরু করে দিব। তো আমি এখানে যাব, একটা গ্লোয়াল মারবো, তারপর লুট টুট করে নেব। একটা গ্লোয়াল মারে নেই, নাহলে আবার কয়েকজন আছে যাত্রাবাবার উপর যাত্রাবাবার চান্দার দেশে পাঠায় দেয়। তো এই কাকাই আমার ইউএমপি দিচ্ছে, এখন আমি করবো রাশ আর উপরে দিয়ে মানে যায় দিয়ে আসবো করে বাস। কিন্তু এখানে দেখি যে দুইটা আছে, তার জন্য আমি ইন্দুরের মতো ওই করতে পলাই যাবো, কারণ আমার এত মায়ের বুড়ি করার শখ নাই। এখানে ইউএমপি নিয়ে বসে থাকবো, হাতে M60 রিলেট করে নেই এমন কমা ছিল। তো এখানে দেখি টিএমপি নিয়ে বসে থেকে একটা এনিমিটা দেখছি। এনিমি আসো যাতা খাও, কিন্তু তুমি কার কথা ভাবছিলে? তুমি কি তোমার গার্লফ্রেন্ডের কথা ভাবছিলে নাকি? বলো নাউজুবিল্লাহ। এই বয়ফ্রেন্ডটাকে যত মেরে আকাশে উড়ে পরে আমি আবার এখানে কভারে চলে আসি আর একটা বুঝবগের খোঁজে, কিন্তু কোনো এনিমিকে খুঁজে না পাওয়ায় আমি অতিষ্ঠ হয়ে পড়ি। এরা জানি P90 দিয়ে কিল শুরু করে দিচ্ছে। তো আমাদের এয়ারশিপ এবার উঠবে আকাশে, আমি এবার করবো রাশ ভালোবেসে। গ্লোয়ালটাও ফিরে যাচ্ছে আস্তে আস্তে। তো উপরে ওঠা ছাড়া কোনো উপায় নাই। উপরে উঠে দেখি কয়টা বাচ্চা আছে, এখানে এসেই দেখে একটা আছে যেটা একটু যাতা, কিন্তু পরে না মাথা। আমি এদিক দিয়ে করবো রাশ, খাইয়া জম্বাস। আর হেলথ আছে মাত্র 50, কিন্তু কিলটা এগুলো দারুন। আমার কাছে কে ক্যারেক্টার না থাকলে আমি হয়ে যেতাম আকাশের পাখির মতো। কিন্তু এখন এই কবরে এসে বসে থাকবো, যদি অনেকগুলো নাই এখানে এসেও লাভ নাই। আর এমনিতে আমি বর্তমানে আকাশে বাসতেছি, আশেপাশে কেউ আছে নাই এখানে। এই MP5 নিয়ে নেওয়া উচিত, MP5-এর রেট অফ ফায়ার বেশি, বলুন আমিন। তো ওই এয়ারশিপটা তার পরবর্তী লক্ষ্যের দিকে যাচ্ছে, আমিও এখানে বসে আছি। যেতে যেতে পথে হঠাৎ করে এয়ারশিপের গন্তব্যস্থানে চলে এলাম। ব্যাগে দেখি যে 10টা হয়ে গেছে আর্সেনাল আর কি। 10টা আর্সেনাল আর কি দিয়ে আমি কী করবো? আমি তো শুধু করছি কি জানি কয়টা এয়ারশিপের চ্যালেঞ্জ। 10টা এই গড়না হলো, আমি যদি এখন আর্সেনাল খুললে লুট নেই তাহলে কিন্তু সমস্যা আছে। যাক, আর্সেনাল খুললে লুট নিলে খুব সহজেই চ্যালেঞ্জ পুরো হবে। তাই আমি আর্সেনাল খুলিব না। এখন আমার এয়ারশিপটি নিচের দিকে ধাবিত হচ্ছে। এবার কিছু কাকা উপরে উঠিতে চাইবে, আর যাতা বাবার কাছে যাতা খাইয়া আবার আকাশে উঠিয়া যাবে। তো এদের কাছ থেকে আমি একটু ইপি চেয়ে নিই। একটা মেশিন আছে, এই মেশিন কাছ থেকে আমি ইপি নিয়ে নিই। এখন এখানে দেখি কোনো উজবুক আসছে নাকি, ইপিটাকে অন কইরা নিয়ে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছি কোনো এনিমি নাই। আমার কাছে বর্তমানে M60 এক লেভেল এবং MP5 এক লেভেল আছে। তো উপরে নিচে আকাশ আছে সেটা দেখেন না, কারণ আমি একটু পরে আকাশে উদীয়মান হব। কিন্তু হয়তো বা ভেবেছেন যে আমাকে এনিমি মেরে দেবে, কিন্তু মারতে পারবে না। আমি আসলে এয়ারশিপে করে আকাশে উঠে যাব। তো পিছন থেকে এটা কেটে আসলো, আর পাশে ছিল না, তো আমার হত্যি আকাশে পাঠাই দিত। এখন এর রাশ করলি তো আমি খাইছি বাস, সত্যি করছে রাশ। এখন দেওয়া লাগবো বাস, নাহলে আমি খাই যাবো বাস। কিন্তু আমার তো উপরে তুলে দিল, মাত্র 5 হেলথ আসলে এদেরও। যাই হোক, আবার আমি যত বাবা এয়ারশিপের উদ্দেশ্যে ল্যান্ডিং করবো, কারণ এয়ারশিপ ছাড়া আমার কোনো গতি নাই। বলেন নাউজুবিল্লাহ। তো এই ছাতা বাবা একটা এনিমির কাছে ছাতা খেয়ে আবার এয়ারশিপের উদ্দেশ্যে নামছে, 2 হাতে 2টা বন্দুক ধরে। এটাকে আমার লুট হিসেবে ধরিয়েন না, কারণ আমি এটা নিয়েই নামিতেছি। এখানে এসে দেখি কি লুটমুট পাওয়া যায়, সেটা না নিয়েই আমি নিচে যাব। যদি কোনো মতো EMP টিএমপি নেওয়া যায়, এদিকে যাবোই না, কারণ কখন যাতা মাইরে উড়ে দেবে কওয়া যায় না। যেহেতু যাতা বাইরে যাতা দিছে, কিন্তু 2টা M41 কেমনে কি আমার দরকার ইএমপি। দেখি আশেপাশে ইএমপি দেয় নাকি, দিয়ে দিছি ইএমপি। কিন্তু সেই যাতা বাবা কোথায়? যাতা বাবুকেও যাতা মারে, তাকে খুঁজতে হবে। এখানে আশেপাশে আছে নাকি দেখতে হবে। কোনার মধ্যে বসে থাকি ইন্দুরের মতো,
নাহলে তো ম্যাচটাই মাইনাস খাওয়াবো ধারিত, কারণ আমার র্যাঙ্ক বর্তমানে হিরো 4। তো আমি এই পেনের বান্ডিলটা নিয়ে বসে থাকি এনে। আর এমনিতে আমি এই পেনের বান্ডিলটা কতটা এমন নিয়ে পাইছি, মানে খরচ করে পাইছি, এরা কমেন্টে জানাই দিয়েন। তো এখানে এসে দেখতে পাই কাকাই আছে, হাতে নিয়ে বেড়াচ্ছিলাম ভরিয়ন, কিন্তু উইটা গেছি এমপি যে গোলাল মোলাল দিয়ে প্যাক করেও কাম করতে পারে নাই। এখান দিয়ে উইটা এটার কাছে যাব, এটাই তো আমার প্রথমবার চান্দের দেশে পাঠিয়েছিল, বলুন না উজবিল্লা। এর কাছে এসে দেখিতে পারি আমার আর্সেনালের কি হয়ে গেছে 17টা। এর কাছে ছিল M29, জানি বলে M249X, সেইটা নিয়ে আমি চলে এলাম এইখানে। তো আমি এখন এমপি দিয়ে বদলে এটা নিব। MP5 2 লেভেল হয়ে গেল, কিন্তু আমি তো মারি নাই। এটা অতি মনে হয় কাউকে মারছিল, এটা দিয়ে এতজন MP3 2 হয়ে গেছে, কিন্তু ফালাইতে চলে গেছে। তো বর্তমানে 23 জনে নেমে লাইভ এবং 3টা কিল হইয়াছে। তো দেখা যাক আমি 10টা কিল করিতে পারি নাকি। তো ইয়ার শিপটা তার পরবর্তী লক্ষ্যের দিকে যাচ্ছিল, হঠাৎ করে অ্যানিমি চলে এলো মুখের সামনে। আমি যাতে বাবা মারিলাম যাতা, কিন্তু উড়িল না মাথা, কিন্তু উড়ে গেল তোর কাঁথা। শীতকালে তো কাঁথা গায়ে দিয়ে খেলবে, এটাই স্বাভাবিক। তো দেখা যাচ্ছে আমার আবার এমভরিয়ন ধরাই দিছে, কিন্তু আমি এমভরিয়ন নিব না, কারণ আমার কাছে M249 মানে এক্স আছে। তো এর কাছে কি আছে এখানে ইতিমধ্যেই আমার এয়ারশিপ করছে ল্যান্ড। এখন যদি আমি দরজার কাছে না যাই, আমি যাতে হবা যাতা খায়ও কাশে উড়িয়ে যাব, তারপরে আর নামার ক্ষমতা আমার আর নাই। দিকে এসে দেখিতে পারি আমার কাছে M249 আছে, কিন্তু ফোর স্কোপ নেই। সেটি দেখে আমার একটু টেনশন মনে জাগলো, কারণ আমি ফোর স্কোপ ছাড়া কোনো লং রেঞ্জের গান চালাই না, বলেন না উজবিল্লা। আশেপাশে আমি অ্যানিমির লোকেশন পেয়েছি, তাই দেখতে এসেছি। এখানে কোনো অ্যানিমি না দেখে আমি আবার চলে যাই দরজার উদ্দেশ্যে, নইলে আমারে পাঠায় দিব আকাশের উদ্দেশ্যে। ইতিমধ্যেই একটা উপরে উঠে গেছে M249 যেটা উড়াতে পারলাম না, মাথায় এসে গেছে। আর লাইলে আমার উড়াইতেছিল, কিন্তু কাকায় মারটা দিল কি দিয়া। তো এর কাছে আমি এসে দেখিতে পাই SBD-Y নিয়ে ঘুরতেছে SBD-Y যেহেতু ফুল স্কোপ আছে, এটাই আমি নিব বর্তমানে। তো আমার এমভরিয়নটা লেভেল 2তেই আটকে আছে, কিন্তু আমি এখানে দেখতে পাই যে ও দুইটাই লং রেঞ্জের গান নিয়েছিল, আর আমার কাছে মেশিন গান এক্স আছে, ওর কাছে মেশিন গান এক্স ছিল, কিন্তু আমি এর কাছে পুরো স্কোপ পাইয়া যাওয়ার কারণে মেশিন গান এক্সই আবার নিয়ে নেই। তো এইখানে আসার পরে আমার কাছে দেখিতে পাই 1200 টোকেন হয়ে গেছে, কিন্তু আমি রিভাইভ দেওয়ার জন্য কোনো টিমমেট বাঁচায় রাখি নাই, কারণ আমি সোলো খেলতেছি। এখন অনেকে বলতে পারেন আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছি না কেন, কারণ সোলো ভার্সেস স্কোয়াড খেলার জন্য ওয়াকাদ লাগে, যেটা আমার নাই। কান দিয়া অনেকগুলো গুলাল দেখতে পাই, গুলাল ফাটানো আমার হবি, কারণ M249 যেহেতু হাতে আছে গুলাল সেকেন্ডের মধ্যে ফাটে যাবে। কিন্তু অ্যানিমি পাই না কেড়ে, একটু মারলাম তো আমার উপর দিয়ে কিল চুরি করলো কেড়াই, জাফরের উপরে বাটপারি করলো কেড়াই, পিছন দিয়ে অ্যানিমির লোকেশন পেয়ে গেছি। ঘটনা হলো আমি ভাইব্রেশন অন করে রাখছি, তার জন্য অ্যানিমি আসলেই প্যাক প্যাক শুরু করে দেয় ফোন, কিন্তু কি কোন কার গুলোল দিয়েছে জোগাড়ালা গুলোল, তো এটা এখন গেছে মনে করো। এ কি পুরা প্যাক ম্যাক করে বসে হারাইলো কোনে রে অ্যানিমি, দয়া করে কাছে আইসেন, এখানে তো কোনো কাউকে দেখি না, কিন্তু এরা কেনে রে, তুই নিচে যাবি একটু কিলটা দিয়ে নিচে যা। এই তো বেশি লাভ পারা ভালো না, কিলটা পেয়ে গেলাম। এখানে দেখি যে কিছু এনিমি ফাইট করছি নিচে, তো আমি এখানে গ্লোল টুলোল ফাটাই নিব। এখান দিয়ে দেখি যে সিঁড়ি গায়েব হয়ে গেল। ইট ইজ দ্য গ্লিচ অফ ফ্রি ফায়ার, সিঁড়ি গায়েব হওয়ার পরেও সিঁড়ির উপর দাঁড়ায় আছে কেমনে, কিন্তু কিলটা পাইছি, এটাই বড় ব্যাপার। অলরেডি 7টা কিল হয়ে গেছে এবং MP5 3 লেভেলও হয়ে গেছে, বলুন আমিন। তো মেশিন গান এক্স নিয়ে আমি এখন গ্লোল টুলোল ফাটাবো, যেহেতু মেশিন গান এক্স সাথে আছে গ্লোল ফাটানোর কোনো অসুবিধাই নাই। কিন্তু এই সিঁড়িটা গায়ে বইল কোন দিয়া,
বলেন নাউজুবিল্লাহ। এই পাশ দিয়ে এই যে জোন টোন চলে আসতেছে, কিন্তু ইয়ার সে পড়ে নাকে, তার মানে এনেই থাকবো। এনে দেখতে একটা এনিমি ড্যামেজ ট্যামেজ দেবো হালাই মানে গুলল গুলল মারে কোনো লাভ হবে না বৎস। আছে আমার কাছে M249, কয়টা মায়ের ভাই সবগুলাই ফাটামো, কিন্তু পিছন দিয়ে চলে আসে আর একটা এনিমি। বলেন নাউজুবিল্লাহ। আবার গান ভুল করে চেঞ্জ বেঞ্জ করে দুটো লং রেঞ্জের গান তুলে লাইছে ওর মতো। তো এখান দিয়ে অ্যানিমি এসপান্ন ছিল, তা মনে হয় এসে নাই। এই অ্যানিমির নিগা আমার এই কিলটা চুরি হয়ে গেল। মির্জাফরের উপরে বাটপারি করি লোকে। তো আর 4 জন আছে, আর 3টা মারলে আমার 10টা কিল অবশ্যই হয়ে যাবে। এখন আমি এয়ারশিপ থেকে নেমে যাবো, এরপর আর কোনো লুট করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। তো আমি এখন দেখি অনেক বড় জুন, তার জন্য আমি একটু পুশ টুস করার চিন্তা ভাবনায় আছি। বলেন সুবহানাল্লাহ। আমি এখানে এসে দেখি যে জোনের ভিতরে একটা ঘর আছে, তো ওটা সাইডের দিকে আমার কাছে তো এর মোট দরকারই নাই, কারণ বর্তমানে এইসব এক্সট্রা এক্সট্রা যেগুলো গান আছে, এক্স ম্যাক্স ওয়াইট ওয়াইএসবি যেগুলো গানে এমন আনলিমিটেড দিয়ে দেয়। আর এমনিতেও 100টা এমও থাকে এক রিলোডে M249-এর। তো আমার ওই 100টা মতোই চলে যাবো, কারণ আছে আর এনিমি 3টা, আর একটা মারলে এটা 10টা কিল করে বাড়ি দিল না। এখান থেকে যাবো আমি গাড়ি নিয়ে, এখন গাড়ি পুশ করতে শুরু করবো। যদিও এনিমি আছে 2জন, 2জনের মধ্যে একজন মরার পরেই ফাইট হবে, তার আগে আমি ফাইট করিব না। এদিক দিয়া গাড়ির স্ক্রিনটা দেখেন। তো আমি এই পেনের বান্ডিলটা কত ডায়মন্ডে পাইছি ওইটা কমেন্টে জানাই দিবেন। আমি এই পেনের বান্ডিলটা যত ডায়মন্ডে পাইছি এটা বলতে পারলেই আপনি পেয়ে যাবেন যত অত ডায়মন্ড গিভ হয়ে। তো আমি চিপা চাপার মধ্যে গাড়ি ঢুকাই দিই, কিন্তু এগুলা উড়ে যায় কেমনে। কিন্তু আসলে এখানে একটা বেন্ডিং মেশিন থাকার কথা, ওটা কোথায়? এই পাশে তো নাই। সাইড দামের খুঁজি, তো ওই যে পাই গেছি এই পাশে বেন্ডিং মেশিন। তো ওই যে কোনে জানি ওটার উপরে বেন্ডিং মেশিন থাকে, তো ওটা মনে করছিলাম একটু পরে জুন হয়ে যাবে, কিন্তু আমি এখন কোন লুট মুট করবো না, খালি একটা হিট লিস্ট নেবো। আর এমনিতেও যত টোকেন আছে পুরোটাই আমি ইয়ে থেকে নিয়ে নামছি, এখানে বলে এয়ারশিপ থেকে নিয়ে নামছি, আর কোনো কিছু নিতেছি না। আর এমনিতে যে এখানে ডাবল ভেক্টরের যে একটা লঞ্চার আছে, লঞ্চারটা নিতাম যদি আমি ই করতাম, বাইরে চ্যালেঞ্জ লুটের চ্যালেঞ্জ করতাম। তো এখানে একটা এনিমির লোকেশন পেয়ে গেলাম, তো এটা আগে মেরে থেয়েছি, কারণ এই লিস্টের তো লোকেশন পাই যাবো। কিন্তু আমি গাড়ি এবার ঢুকে দিতেছে কে, একটু নেটের প্রবলেম আছে, তার জন্য গ্লিচ মিচ খাইতেছে। তো আমি হেড লিস্টের পাবলিকের ওই দিকে যাব, তার আগে দেখতে হবে আমার কে ক্যারেক্টার কি অন আছে কি অফ। তো আসলে অনই আসছিল, কিন্তু আমি ভুল করে অফ করে ফেলেছি, তখন আবার নেমে অন করিতে হবে। নেমে অন করিতে করিতেই একটা স্নাইপারের শট খাইছি, আর একটা খাওয়ার আগে এই গাড়িতে উঠে বাইকা পড়ছি। তো দেখতে দেখতে এনিমি দেখি 3জনই আছে, 9টা কিল কইরা বুইয়া নিতে হবে। তো ওইরকম মতো আমার উপর ফায়ার নিছে, পোলা পাইন আমার উপরে দেখে এফসে রে। আমি তো যে আমার জুমাত ছেড়ে দিছি কবে এই, কিন্তু এরা তো আমার যে লিস্টের পাবলিক মেরে আলাইছে। এবার এটা আমি ছাড়তেছি না, এটা আসলে কেডা এটা দেখার বিষয়। এ তো দেখি পান্ডা যেটা ফ্রিতে দিয়েছে ওটা আমি পাইছি, কিন্তু আমার কাছে যেহেতু পেমেন্ট দিচ্ছে আমি এটা চালাই না। তেমন এখন MP5-এর যাতা এই হেডশুট লাগছে একটা, মরে যাওয়ার কথা। আর কত হেলথ আছে, কভার টভার কম করে নিয়ে দাদা। সোনিয়া অন হয়ে গেছে, বুইয়া হয়ে গেছে। তো আজকে ভিডিও বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।